মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিমানবন্দর দুটি বন্ধ থাকায় প্রতি মিনিটে প্রায় $1 মিলিয়ন বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দুবাই। এমিরেটস এয়ারলাইন্সের কার্যক্রম, ট্রানজিট যাত্রী, হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট এবং পরিবহন খাত মিলিয়ে প্রতিদিন প্রায় $1.44 বিলিয়ন আর্থিক ক্ষতি হচ্ছে। সামগ্রিক ক্ষতির পরিমাণ ইতিমধ্যে $5 বিলিয়ন ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এমিরেটস আগামী 7 তারিখ রাত পর্যন্ত তাদের সব ধরনের নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। কেবল কিছু দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইট চালু রাখা হয়েছে। এই চরম অচলাবস্থায় হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। তবে তাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যয়ভার আমিরাত সরকার বহন করছে। দুবাইয়ের এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বব্যাপী বিমান চলাচলের উপরও। বিভিন্ন এয়ারলাইন্স বাধ্য হয়ে রুট পরিবর্তন করায় জ্বালানি খরচ অনেকাংশে বাড়ছে, যা ভবিষ্যতে বিমান ভাড়া বৃদ্ধির শঙ্কা তৈরি করেছে। তাই ফ্লাইটের চূড়ান্ত অবস্থা নিশ্চিত না হয়ে কোনোভাবেই যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।